হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো পাকা টমেটো দিয়ে টমেটোর সস। আমি পাকা কিছু টমেটো নিয়েছি, এখন এগুলো কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি আগে। আমার কাটা প্রায় শেষ। এগুলো কাটার সময় এগুলো মাথাটা একটু ফেলে দিতে হবে। আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং এটা ধুয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেবো কিছু গোলমরিচ এবং লবঙ্গ। তারপরে এখানে দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচের সাথে আমি লবণ এবং শুকনো মরিচগুলো একটু বেশি দিলে পরে একটু ঝাল টক হবে। শুকনো মরিচের সাথে লবণ দিয়েছি, এটা হচ্ছে সন্দক লবণ। আমি কিছু সন্দক লবণ দেবো এখানে। এরপরে এটা হচ্ছে সন্দক লবণ, যেটা খুবই টেস্টি বাড়াবে, টমেটোর সবচেয়ে টেস্টি বাড়াবে। সন্দক লবণটা আমি দিয়ে দিয়েছি। এরপরে এটা আমি এখন চুলায় দিয়ে দেবো। চুলার পরে আমি টমেটোগুলো দিয়েছি এবং সাথে তরকারিটা গরম হতে ভালো হবে। তরকারিটা গরম করে দিয়েছি, জলটা জলটা 1 কাপের মতো জল আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে একটা ঢেকে দিব। এটা গামলা বা একটা জার যেটা আছে এটাতে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে এটা দেখবেন একটা টমেটো সসের মতো একটা গলে গেছে, অনেক সফট হয়ে যাবে। এরকম যখন হয়ে যাবে তখন আর কিছুক্ষণ দাঁড়ানোর পরে আপনারা এটা একটা ঠান্ডা আস্তে আস্তে জালটা কমিয়ে দিবেন। সুন্দর করে জালটা কমে যাবে আস্তে আস্তে, যাতে আর না লাগে। এরকম করে জাল ঠান্ডা করবেন। করার পরে এটা দিয়ে দিলে জালটা কমে গেলে আপনি এটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে গ্যাসের সাথে চুলা জ্বালিয়ে আমি তেঁতুলের কাপ বানাবো। একটা তেঁতুল নিয়েছি, এই তেঁতুলটাকে আমি একটা কাপ তৈরি করবো। কাপ তৈরি করে এর সাথে ভিনেগার মিশিয়ে আমি তেঁতুলটাকে একটা কাপ তৈরি করে নিচ্ছি। এবং এই তেঁতুলের কাঠটা আমি পুরোটা কাঠ আমি টমেটোর ভিতরে দিয়ে দেবো। ঠিক আছে, একটু কাঠটা ভালো করে আপনারা একটু কষলিয়ে নেবেন, যাতে তেঁতুলের বিচি না থাকে এবং ভিতরে কোনো আঁশ না থাকে। তাহলে দেখবেন এটা অনেক ভালো হবে। এই টমেটোটা আমার মনে হবে যে এটা আপনি নিজে তৈরি করেছেন এবং বাড়িতে আপনি সবাই মিলে এটা খেতে পারবেন। সকালবেলা ব্রেডের সাথে খেতে পারবেন এবং রান্না করার সময় তরকারির ভিতরে এটা দিতে পারবেন। ঠিক আছে, আমি কিছু দিয়েছি। এবার আমি এটা চুলে উঠে দেওয়ার পরে আমি এখানে ফুড কালারটা দিয়েছি। আপনারা সামান্য ফুড কালার দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে দিলে একটু কালারটা ভালো হয়, এই জন্য আমি একটা ফুড কালার দিয়েছি। লাল ফুড কালার দিয়েছি। আস্তে আস্তে দেখবেন একটু ফুটকুড়ি উঠবে। ওঠার পরে এটা আপনি যখন হয়ে যাবে তখন এটা আপনি চুলার পর আস্তে জালটা কমিয়ে দিবেন এবং একটু চার চিনি সাধারণ মতন দেওয়া দরকার, চিনি দেবেন। এবং আমি একটা ঢেলে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আপনারাও চাইলে বাড়িতে এটা তৈরি করতে পারেন নিজেরা খাওয়ার জন্য, অসম্পূর্ণ কম খরচে, কারণ এখন টমেটোর দামটা খুবই কম। আমি 2 কেজি টমেটো নিয়েছিলাম।